আশা করি সবাই ভালো আছেন। ভেক্টর আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এই প্রবলেমে অর্থাৎ এই স্লাইডেও আমরা তিনটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এইটা। এখানে বলা হচ্ছে মূল বিন্দু ও সাপেক্ষে এ ভেক্টর অর্থাৎ ই একটা বিন্দু এবং বি বিন্দু যদি হয় তাহলে এ বি ভেক্টরের নির্ণয় করো। তো এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের ও সাপেক্ষে অর্থাৎ একটা প্রসঙ্গ সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমাদের দুটো বিন্দু বিবেচনা করতে হবে। তো আমরা যদি এরকম করে বিবেচনা করি এটাকে যে আমাদের এখানে ও আছে, এখানে একটা ত্রিভুজ ধরে নিলাম, যেখানে যেহেতু তিনটা বিন্দু আছে একটা ত্রিভুজ কল্পনা করতে পারি আমরা এটাকে। এরকম একটা ত্রিভুজ কল্পনা করলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটাকে ধরলাম এ বিন্দু, সরি ও বিন্দু, এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি বিন্দু। তো এই বিন্দুর সাপেক্ষে ও বিন্দুটা সবসময় কি হতে পারে, 0 0 0 এরকম হতে পারে, অর্থাৎ x এর মান 0, y এর মান 0, z এর মান 0। এটা কিন্তু x y z এর মান, এটা কিন্তু x y z এর মান। তো আমরা তো অবশ্যই জানি যে এরকম দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা বিন্দুকে বোঝানোর জন্য কিভাবে লিখতাম যে 1 1 অর্থাৎ x আর y এর মান। তো এইটা যদি আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে লিখতে পারি তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ 2 হচ্ছে x এর মান, -1 হচ্ছে y এর মান এবং 7 হচ্ছে z এর মান। এটার ক্ষেত্রে আর কি হবে, -4 হচ্ছে x এর মান, 5 হচ্ছে y এর মান এবং 0 হচ্ছে z এর মান। তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা ও বিন্দুটা জানি, এ বিন্দু জানি, বি বিন্দু জানি, এখানে জানি। তো এখন আমাদের এই এ বিন্দুটাকে প্রথমে আমরা লিখে নেব। তো এই বিন্দুটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই বিন্দুটাকে লিখতে হবে। আচ্ছা, তার আগে আমাদের এবি ভেক্টর বলতে কি বোঝাচ্ছে? এবি ভেক্টর বলতে বোঝাচ্ছে যে এ হচ্ছে আদি বিন্দু আর বি হলো প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু। তার মানে আমাদের তীর চিহ্নটা হবে এরকম। তার মানে বি বিন্দু থেকে যদি এই বিন্দুটা আপনি বাদ দেন তাহলে আপনি এ বি মানটা পাবেন আর কি। তাহলে এই যে এ বিন্দুটা আছে এই বিন্দুটাকে যদি আমরা ভেক্টর প্রকাশ করি তাহলে সেটা হবে 2y, এ ভেক্টর সমান সমান হবে 2y minus j plus 7k। এবং এই বি ভেক্টরকে যদি আপনি প্রকাশ করেন তাহলে হবে এটা বি ভেক্টর সমান সমান -4i plus 5j plus 0k। তো 0 যেহেতু আছে, 0 সাথে কে গুণ করলে 0 হয়ে যায়, সেহেতু এটা না লিখলেও চলবে, সমস্যা নাই। আর লিখলে সেটা কেমন একটা দেখায়, 0 লেখাটা আসলে সমীচীন নয়, তার সেক্ষেত্রে আপনি না লিখলেও সমস্যা নেই। এখন আমাদের কি বের করতে হবে, এ বি ভেক্টরটা বের করতে হবে। তো এ বি ভেক্টর যখন আমরা বের করব তখন কি করতে হবে, যে বি ভেক্টর থেকে এ ভেক্টরটা বাদ দিলে হয়ে যাবে। তাহলে এখন এই বি ভেক্টর থেকে আমাদের এ ভেক্টরটা বাদ দিতে হবে, তাহলে সেটা হবে আমাদের এ বি ভেক্টর। তো এই পাশে আমি এর আগের যে টিউটোরিয়ালটা সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বি ভেক্টর থেকে এ ভেক্টরটা বের করতে হয়, দুইটা ভেক্টরের মধ্যে বিয়োগ করতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিলে সেটা হবে আমাদের এ বি ভেক্টর। তাহলে এখান থেকে 4i থেকে যদি আমরা 2i বাদ দিই তাহলে হবে -6i। তারপরে যদি আমরা 5i থেকে j বাদ দিই তাহলে হবে হচ্ছে +6j। আর হচ্ছে আমরা 0 থেকে যদি হচ্ছে 7 বাদ দিই তাহলে হবে -7k। তাহলে দেখেন আমরা কিন্তু এবি ভেক্টরের মানটা খুব সহজেই বের করে ফেললাম। তো যাই হোক, এটা ছিল আমাদের এই প্রবলেমটা। আপনারা এখান থেকে চাইলে যেটা করতে পারতেন যে এই বিন্দু থেকে বিয়োগ করে সরাসরি তার সাথে i j k টা লাগিয়ে দিলে হয়ে যেত। x সহগের সাথে i, y সহগের সাথে j এবং z সহগের সাথে k লাগিয়ে দিলে
আমাদের প্রবলেমটা সলভ হয়ে যেত। এই এবি আলাদা করে বের করতে হতো না। জাস্ট আপনার এখানে -4 থেকে 2 বাদ দিলে 6 -6, তার সাথে আই লাগিয়ে দিবেন। 5 থেকে -1 বাদ দিলে +6 হয়, তার সাথে জে, আর 0 থেকে 7 বাদ দিলে -7 হয়, তাহলে সেখানে তার সাথে কে, এটা করলে হয়ে যেত। তো যাই হোক, এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে যদি এ বিন্দু এত হয়, 1 1 4 আদি বিন্দু এবং বি প্রান্ত বিন্দু হয়, তবে এবি ভেক্টরের এবং তার মান নির্ণয় করো। তাহলে এবি ভেক্টরের মানটা নির্ণয় করতে হয় কিভাবে, আমি দেখিয়েছি যে বি বিন্দু থেকে এ বিন্দুর বিয়োগ করে তার সাথে এক্স এর সহগের সাথে আই, ওয়াই সহগের সাথে জে এবং জেড সহগের সাথে কে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে আমরা ভেক্টরটার মান পেয়ে যাব। তাহলে এখানে একে দেখেন 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, 2 এর সাথে আই অর্থাৎ এক্স এর সহগের সাথে আই, তারপর হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে 3 প্লাস 3 জে, আর আমাদের -2 থেকে 4 বাদ দিলে -6। তাহলে দেখেন আমরা খুব সহজেই কিন্তু এবি ভেক্টরের মানটা বের করে নিলাম। এখন আপনি চাইলে কি করতে পারতেন, এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে পারতেন, এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে পারতেন, তারপরে বি ভেক্টর থেকে এ ভেক্টরটা বিয়োগ করতে পারতেন। তা না করে আপনি একেবারে শর্টকাটে এটা করতে পারবেন, সমস্যা নেই। এখন আমাদের এবি ভেক্টরের মানটা বের করতে হবে। তো আমরা জানি যে এবি ভেক্টরের মান মানে হচ্ছে মডুলাস অফ এবি ভেক্টর। এইভাবে আমরা একটা ভেক্টরের মান বের করে থাকি। তাহলে এটা সমান হবে কি, রুট ওভার অফ আই সহগের স্কয়ার অর্থাৎ 4 প্লাস জে সহগের স্কয়ার অর্থাৎ 9 প্লাস কে সহগ অর্থাৎ -6 এর স্কয়ার, তাহলে 36। 49 কে রুট করলে হয় 7। তাহলে এই যে এবি ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 7। এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা। এখানে এ বিন্দুর অবস্থান, এই বিন্দুটা দেওয়া আছে, বি বিন্দুটা দেওয়া আছে এবং সি বিন্দুটা দেওয়া আছে। এখানে বলছে বিন্দু তিনটি অবস্থান ভেক্টর লেখো এবং এ মডুলাস অফ এ ভেক্টর অর্থাৎ এসি ভেক্টরের মান বিসি, আর এবি ভেক্টর এবং এসি ভেক্টরের মানটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যে এই প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে তাদের অবস্থান ভেক্টরটা লিখতে হবে। অর্থাৎ এ ভেক্টরের অবস্থান ভেক্টরটা হচ্ছে আমাদের 0 এর সাথে আমাদের কি গুণ করতে হয়, আই, তারপর হচ্ছে 1 এর সাথে কি গুণ করতে হয় জে, আর 2 এর সাথে গুণ করতে হয় কে, অর্থাৎ x এর সাথে আই, y এর সাথে জে এবং k এর সাথে z গুণ করলে আমরা এ ভেক্টর অবস্থান ভেক্টরটা পেয়ে যাব। অর্থাৎ 0i প্লাস জে প্লাস 2k। এটা আমরা পেয়ে গেলাম এ ভেক্টরের অবস্থান ভেক্টর। তারপর আমরা বি ভেক্টর অবস্থান ভেক্টর বের করব, সেটা হবে -i প্লাস 3j প্লাস 0। এটা আমরা বি ভেক্টরের জন্য বের করলাম, আর সি ভেক্টরের জন্য হবে, সি ভেক্টরের জন্য আমাদের কি হবে, i মাইনাস j প্লাস k। এখন আমাদের এখানে কি বলছিল যে এবি ভেক্টরের মান বের করতে হবে আর এসি ভেক্টরের মান বের করতে হবে। তো তার আগে আমাদের কি করতে হবে, যে এবি ভেক্টরটা বের করে নিতে হবে। যে এবি ভেক্টর অবস্থান ভেক্টর কি সেটা আমাদের আগে বের করে নিতে হবে। তো এটা কিভাবে বের করতে আমাদের জানা আছে, বি ভেক্টর থেকে এ ভেক্টর বাদ দিলে আমরা এবি ভেক্টরটা পাবো। তাহলে -1 থেকে 0 বাদ দিলে -1i হয়, 1i, তারপর হচ্ছে 3 থেকে 1 বাদ দিলে প্লাস 2j, তারপরে 0 থেকে 2 বাদ দিলে -2k। আমরা কিন্তু এবি ভেক্টরটা বের করে ফেললাম। এবি ভেক্টরের মানটা আমাদের বের করতে হবে। তাহলে মডুলাস অফ এবি ভেক্টর সমান হচ্ছে রুট ওভার অফ 1 প্লাস 4 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
আচ্ছা, এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এই সব মানে আই ছাড়া বাকি যা থাকবে সেটা কিন্তু হচ্ছে এক্স, সেটা প্লাস দিয়ে যা থাকবে বা মাইনাস দিয়ে যা থাকবে সেটা হচ্ছে এক্স। এই যে সাথে সব সহ প্লাস মাইনাস সহ যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই, এর সাথে প্লাস মাইনাস সহ যেটা থাকবে সেটা হচ্ছে জেড। তাহলে এখানে হবে রুট ওভার অফ এক্স এর হোল স্কয়ার, এখানে এক্স প্লাস মাইনাস সহ যেটা হবে তার হোল স্কয়ার, প্লাস এখানে প্লাস মাইনাস সহ ওয়াই যেটা হবে তার হোল স্কয়ার, প্লাস এখানে প্লাস মাইনাস সহ জেড যেটা হবে তার হোল স্কয়ার। তো সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা পজিটিভ মান পাবো। তো এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি, রুট অফ 9 হয়, রুট অফ 9 মানে হচ্ছে 3। তাহলে একইভাবে আমরা এসিটা বের করতে পারবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।